প্রতিদিনের মতো টোটোতে যাত্রী তুলছিলেন যুবক। ঠিক সেই সময় যাত্রী সেজে টোটো সহ সর্বস্ব ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতী। খড়িবাড়ির সোনাচান্দি চা বাগান এলাকার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় চার যুবক যাত্রী সেজে হাওদাভিটার বাসিন্দা ললিত বর্মন নামে এক টোটো চালককে ঘোষপুকুর যাওয়ার জন্য ভাড়া করে। খড়িবাড়ি ঘোষপুকুর রাজ্য সড়ক ধরে যাওয়ার মাঝপথে সোনাচান্দি চা বাগান সংলগ্ন এলাকায় টোটো চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে টোটো থামিয়ে চালককে মারধর পরে গাছে বেঁধে টাকা, ফোন ও টোটো লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যদের ফোন করলে জখম চালককে উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনায় অভিযোগ দায়ের করে জখম চালকের বাবা। বর্তমানে আতঙ্কে রয়েছেন চালক ললিত। ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। আমি খড়িবাড়ি হাদাবিটা থেকে বলছি, ললিত বর্মন। তো আমি খড়িবাড়িতে টোটোটা দাঁড় করায় রাখি। তিনজন লোক এসে আমাকে জিজ্ঞেস করলো যে ভাই ঘোষপুকুর যাবে? আমি বললাম যে ঠিক আছে যাবো। তাদের সাথে কিছুক্ষণ রাস্তা গিয়ে তারা আমার গলায় চাকু লাগায় এবং তাদের কাছে বন্দুকও থাকে। তো আমাকে বলে তোর সব কিছু দে, তুই চলে যা। তো আমি তাদের সাথে একটু হাতাপাই করাতে আমাকে পুরো মারধর করে এবং বন্দুক ঠেকায়। তারপরে আমাকে একটা গাছে বেঁধে রাখে, চা পাতা বাগানের মিডিলে। তো ওরা আমাকে বেঁধে রেখে মারে মুড়ে চাকু মারছে পায়ে এখানে। তো ওরা আমার সব কিছু নিয়ে চলে যায়। তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পর আমি ওই জায়গা থেকে কষ্ট মষ্ট করে নিজেকে ছাড়িয়ে পাড়ার লোকের কাছে আসি। এরা আমার বাড়িতে কল করার পরে বাড়ি থেকে আমার ফ্যামিলি আসে। তারপরে আমারকে ফ্যামিলি নিয়ে আসে থানা থেকে হাসপাতাল। এখন আমি বর্তমান হাসপাতালে ভর্তি আছি। ঘটনাটা ঘটেছে সোনাচান্দি বাগানে। ওই আমার ছেলে টোটো চালায়, তো ওকে এখানে খড়িবাড়ি থেকে 4 জন প্যাসেঞ্জার ঘোষপুকুর নিয়ে যাচ্ছে। ঘোষপুকুর নিয়ে যাওয়ার মাঝখানেই সোনাচান্দি বাগানের শেষে ওখানে ওকে মারধর করে চাকু দেখায়, চাকুও মারছে, বন্দুক দেখাইছে, তার দিছে বাঁধে রাখছিল। বাঁধে রাখে আবার ওর টোটো, মোবাইল, টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। ওকে মারধরও করছে পুরা। লাস্টে ওখানকার স্থানীয় লোক দেখে ওকে উদ্ধার করে। ওরাই বানটান খুলে ওদের মোবাইল দিয়ে আমাদের ফোন করলো, তারপর আমরা যোগাযোগ পাইলাম, না হলে তো যোগাযোগ পাইতাম না। খড়িবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট, নিউজ মেট্রো।